কয়েকদিন আগে সেহরি খাওয়ার জন্য গিয়েছিলাম বেগম বাজারে চান্দা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এটা চকবাজারের পাশেই অবস্থিত। এখানে ওদের বাংলা খাবার থেকে শুরু করে হালিম এবং আরও নানা টাইপের খাবার এখানে পাওয়া যায়। রাত্র 1টা-1:30টার দিকে তখন গিয়ে দেখি এখানে লোকারণ্য অবস্থা এবং প্রচুর পরিমাণ লোকজনের সমাগম ছিল। আমরা অর্ডার দিয়েছিলাম পাবদা মাছ, যার দাম ছিল মাত্র 150 টাকা, গরুর কালো ভুনা, যার দাম ছিল মাত্র 200 টাকা দাম, এবং ইলিশ মাছ, মানে এটা একটা অকল্পনীয় একটা জিনিস, ইলিশ মাছ যার দাম ছিল মাত্র 100 টাকা দাম। আর সাথে নিয়েছিলাম বোয়াল মাছ, যার দাম ছিল মাত্র 100 টাকা। ডাল নিয়েছিলাম 30 টাকা, আর করলা ভাজি 20 টাকা, এবং বাঁধাকপি ভাজিও 20 টাকা দাম ছিল। প্রথমে বাঁধাকপি ভাজি দিয়ে আমি শুরু করলাম, কারণ ভাজির ভিতরে বাঁধাকপি ভাজিটা আমার কাছে খুবই স্পেশাল লাগে। এরপরে শুরু করলাম বোয়াল মাছ দিয়ে। বোয়াল মাছটা আমার কাছে তেমন ভালো লাগে নাই, একটু প্রচুর পরিমাণ ভাজা ক্রিম মানে ভেজে তারপরে রান্না করছে। তো বোয়াল মাছ সাধারণত ভেজে রান্না করলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এরপরে শুরু করলাম ইলিশ মাছ দিয়ে। 100 টাকার ইলিশ মাছ আমার কাছে অকল্পনীয় লাগছে। 100 টাকায় ইলিশ মাছ খাওয়াটা, তাও আবার এরকম নামি দামি একটা দোকানে, চান্দা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, তো এটা অকল্পনীয়। এরপরে শুরু করলাম কালো ভুনা দিয়ে। কালো ভুনাটা 200 টাকায়। আমরা 3জন মোটামুটি ভালো পিসই পাইছিলাম, 5-6 পিস ছিল। এবং কালো ভুনাটা অরিজিনালি এইটাই হয়েছে অরিজিনাল সেই কালো ভুনা। কালো ভুনা যাকে বলে, যে কালো ভুনা করলে যাতে কালো ভুনার ভিতরের মাংসটাও কালো হয়ে যাবে, এইটা হয়েছে কালো ভুনা। তো এখানে আসলে আপনারা এই কালো ভুনার ফ্লেভারটা অবশ্যই নেবেন, আমার কাছে খুবই ভালো লাগছিল। এরপরে শুরু করলাম পাবদা মাছ দিয়ে, যার দাম ছিল 150 টাকা। 2 পিস ছিল, আমি 1 পিস নিয়েছিলাম। পাবদা মাছটা আমার কাছে অ্যাজ ইউজুয়ালি পাবদা মাছ যেভাবে রান্না করুক পাবদা মাছ ভালো লাগে। তো এরপরে শুরু করলাম ডাল দিয়ে। আমি ডাল মোটামুটি সব জায়গায় গেলেই খাই, আমার কাছে ডালটা মোটামুটি ভালোই লাগে। আমি মোটামুটি ভরপুর ডাল নিয়ে ভাত খাওয়া শুরু করে দিলাম। এন্ডিংটা এখানেই করি। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।